আমাদের খুশি দর্শক আপনারা দেখছিলেন এভাবেই কিন্তু ঈদ মোবারক সহ শেখ হাসিনা বিরোধী বিভিন্ন স্লোগানে মুখর হয়ে উঠেছে ধানমন্ডির 32 নম্বর। একদিকে আপনারা দেখতে পাচ্ছেন ধানমন্ডির 32 নম্বরের যেই বাড়িটি রয়েছে শেখ মুজিবের, সেই বাড়িটি ভাঙা হচ্ছে এবং অনেকেই ছুটে আসছেন সেই বাড়িতে ছবি তোলার জন্য। আর অন্য পাশে কিন্তু এখানে যারা ছাত্র জনতা আছেন তারা কিন্তু এখানে উৎসবের আয়োজন করেছেন। সেই উৎসব থেকেই কিন্তু বোয়া বোয়া স্লোগান, ঈদ মোবারক স্লোগান দিচ্ছেন এখানকার ছাত্র জনতা। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে কিন্তু রাত 9টায় ওনাদের পক্ষ থেকে কিন্তু ছাত্র জনতার পক্ষ থেকে কিন্তু এখানে একটি জাফতের আয়োজন করা হয়েছে। তারা তার জন্য গরু নিয়ে এসেছেন, জাফতের আয়োজন করা হয়েছে এবং সেই সাথে তারা বলছেন যে এটি হলো শেখ হাসিনার কুলখানি, সেই কুলখানির আয়োজনই আজকে রাতে তারা করতে যাচ্ছেন। আমরা যদি দেখাই যে ভবনের ভাঙা কালকে রাত 8টা থেকে শুরু হয়েছিল, সেই ভাঙচুর কিন্তু এখনো চলছে, এখনো কিন্তু শেষ হয়নি। দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে ছুটে আসছেন, ছবি তুলছেন, কিছু স্মৃতি ধরে রাখার চেষ্টা করছেন এবং তারা বলছেন ফেসিবাদের যেই শেষ চিহ্ন, সেই চিহ্নটিতে কিন্তু তারা ছবি তুলে স্মৃতি রাখছেন। একটু কথা বলি আপনার সাথে, আপনি তো দূর দূরান্ত থেকে এসেছেন এবং স্বৈরাচারের যে স্মৃতি, সেই স্মৃতিটা ধরে রাখার জন্য ছবিও তুলে আসলেন মনে হয়। আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশে আর কোনো বাকশাল চাই না, আমরা স্বাধীন দেশ হিসাবে বাঁচতে চাই এবং আলেম সমাজ সাধারণ মানুষ যাতে বুক ফুলে রাজপথে চলতে পারে আমরা সেটা চাই। এবং আমরা এখন আজকে আমরা ঈদের দিন, আজকে আমরা মনে করছি আমাদের ঈদ উদযাপন হচ্ছে এবং শেখ মুজিব, শেখ হাসিনা এরা দেশের জন্য অত্যন্ত ক্ষতিগ্রস্ত করছে। আমরা ফেসিবাদ কায়েম চাই না, আমরা স্বাধীন বাংলাদেশ চাই। কথা বলি আপনার সাথে। হ্যাঁ বলুন। শেখ মুজিব নিয়ে কথা বলছিলেন, আসলে ওনার যে বাড়িটা ভাঙচুর করা হচ্ছে, ওনার বাকশাল নিয়েও তো অনেক আছে, কথা আছে, একটু যদি বলতেন। শেখ মুজিব যে আজকে বাংলাদেশের স্থপতি বলা হয়, আসলে শেখ মুজিব কোনো স্থপতি না। কারণ শেখ মুজিব এই দেশের ক্ষমতা গ্রহণ করার পর সে যে রক্ষী বাহিনী তৈরি করে হাজার হাজার লোককে হত্যা করেছে, শুধু তাই না, সে এই দেশে ফেসিবাদ কায়েম করেছিল বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে। বাংলাদেশে সে কোনো দলকে কোনো কথা বলতে দেয় নাই, হাজার হাজার লোককে সে গুম খুন হত্যা করেছে। সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে তার ঠাঁই হয় নাই, শেষ পর্যন্ত তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। আসলে বাংলাদেশে তাকে কেউ হত্যা করেনি, সে নিজের কর্মকাণ্ডের কারণেই সে এই দেশ থেকে বিতাড়িত হয়েছিল। সেই শেখ মুজিব, তারই কন্যা, তারই মেয়ে শেখ হাসিনা খুনি আমরা যাকে বলি, সে এই দেশে যে তাণ্ডব চালিয়েছে, যে হত্যা করেছে 15 বছরের রাজনীতিতে 2000 লোক হত্যা করেছে, শেষ পর্যন্ত এই বাংলাদেশের তরুণ সমাজকে সে ধ্বংস করে দিয়ে পালিয়ে গেছে। সেই শেখ হাসিনা আবার দম্ভ ভরে এদেশে আসতে চায়। আমরা বাংলাদেশের জনগণ এটা কখনোই মেনে নেব না। যারা এ ব্যাপারে সহযোগিতা করবে, যাদের টোন শুনে মনে হয় যে শেখ হাসিনা আবার আসবে, খুব সময় বেশি দিন নাই, তাদেরকেও পাকড়াও করা হবে, তাদের বিরুদ্ধে কথা বলতে হবে আমাদেরকে। এই বাংলাদেশে পুনর্বাসন করা যারা চিন্তা করবে শেখ হাসিনাকে, তাদের দোষরদেরকে, এই ফেসিবাদকে, তাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। সমস্ত সমাজের মানুষকে দল মত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে শেখ হাসিনার এই ফেসিবাদের বিরুদ্ধে, যাতে আর কখনো এই বাংলাদেশে সে ফেরত আসতে না পারে এবং তাকে এনে ফাঁসির কাছে ঝুলায়ে এই বাংলাদেশে হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে হবে আমাদেরকে। ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, শেখ হাসিনার ফাঁসি চাই। আগামীতে যারা বাংলাদেশে ক্ষমতায় আসবে তাদের জন্য কি শিক্ষা আজকের এই ঘটনা থেকে?
বাংলাদেশে আগামীতে যারা এই দেশে ক্ষমতায় আসতে ইচ্ছুক বা জনগণের ভোটাধিকার নিয়ে যারা ক্ষমতায় আসবে তাদের এই জিনিসগুলো শিক্ষণীয় হয়ে থাকবে, যেন তারাও ফেসিবাদ কায়েম না করে, গুম খুন হত্যা এগুলোর জানে কোনো তাদের ধারে কাছেও না যায়। তাদের এখান থেকে শিক্ষা নিতে হবে। তারা যদি এগুলো করে ভবিষ্যতে তাদেরও অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। এটা তাদের জন্য শিক্ষণীয় একটা বিষয় হয়ে থাকলো বাংলাদেশে। দর্শক, আমরা কথা বলছিলাম আর যে শেখ মুজিবুর রহমানের যে বাড়ি ভাঙচুর করা হচ্ছে তা নিয়ে এখানকার যে সাধারণ জনগণ তারা বলছিলেন এটি হলো একটি শিক্ষা, যারা স্বৈরাচার হয় এবং যারা বাংলাদেশের মানুষের উপর বা তাদের নিজের দেশের মানুষের উপর স্বৈরাচার চাপিয়ে দেয় তাদের জন্য একটি শিক্ষা হয়ে থাকবে আজকের এই যে ঘটনাবহুল যেই দিন, আজকে যে ইতিহাস লিখিত হচ্ছে সেই ইতিহাসটি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়িটি রাত 8টা থেকে ভাঙা শুরু হয়, সেই বাড়িটি কিন্তু এখনো ভাঙা চলছে এবং সেই সাথে এই বাড়ির যে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু মানুষজন সবাই ছবি তুলছে এবং তাদের স্মৃতিকে ধারণ করছে। দর্শক, যে বিষয়টা বলছিলাম, গতকাল কিন্তু আওয়ামী লীগের পেজ এবং ছাত্রলীগের পেজে বলা হয় পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী পলাতক, তিনি ভারত থেকে কিন্তু তিনি বক্তব্য দেবেন একটি, সেই বক্তব্যের পরই কিন্তু ছাত্র জনতা রাগে ফুঁসে ওঠে এবং সেই প্রতিবাদে কিন্তু রাত 8টায় কিন্তু এখানে জড়ো হয় শিক্ষার্থীরা এবং বঙ্গবন্ধুর বাড়ি সেখানে হামলা চালায়। দর্শক, আপনারা যুক্ত আছেন ডেইলি চ্যানেলের সঙ্গে। আমরা দেখাচ্ছি এখানে কিন্তু একটি উৎসবের পরিবেশ তৈরি হয়েছে, আমরা সরাসরি তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যে যেভাবে পারছে সেভাবে কিন্তু এখানে জিনিসপত্র নিয়ে যাচ্ছে, তবে ছাত্র জনতা নয় এখানে আসা দূর দূরান্ত থেকে আসা মানুষজন কিন্তু এখানে উৎসবের একটা আমেজ পেয়েছেন এবং সবাই এখানে সেই উৎসবের আমেজেই কিন্তু ঘোরাফেরা করছেন। দর্শক, আপনারা ডেইলি সানের সাথে যুক্ত আছেন, আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। ধানমন্ডির 32 নম্বরের সবশেষ অবস্থান। হ্যাঁ হ্যাঁ, দর্শক, আপনারা যুক্ত ছিলেন ডেইলি সানের সঙ্গে। আমরা বঙ্গবন্ধুর যে 32 নম্বর বাড়ি ভাঙচুর করা হচ্ছে তা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছিলাম এতক্ষণ। আপনারা থাকুন আমাদের সঙ্গে, আমরা আবারও এই বিষয়ে আপডেট দিতে যুক্ত হব।